হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল আজ কিন্তু অনেকটা সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় কিন্তু 6টা 12, আর ভোরের আলো কিন্তু তখন অতটাও খুব একটা ভালো করে ফোটেনি। সেটা তোমাদের সাথে শেয়ারই করলাম। পূর্ব আকাশটা মানে এতটাই লাল হয়ে আছে, সূর্য ওঠার দিকটা কী যে ভালো লাগছে যা বলার নয়। সকাল সকাল বেশ ঘুম থেকে উঠলে এইরকম একটা দৃশ্য কিন্তু দেখাটা কিন্তু একটা কি বলবো, খুব ভালো লাগে দেখলে আর কি। তো সকাল সকাল উঠে এদিকে আমি ঘর দুয়ারগুলো একটু খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর বেশ দুদিন হলো সারাদিন সারা রাত প্রচণ্ড গরম থাকলেও ভোরবেলার দিকটা কিন্তু এই 6টা 5:30 6:45 নাগাদ উঠলে কিন্তু ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগে। সেই কারণের জন্য হাতের সামনে যে সোয়েটারটা কেচে তুলে রেখেছিলাম সেটাকেই আবার বার করে রেখেছি, ওই সকালবেলার আধ ঘন্টা 15 মিনিট পরে শুধু বাইরের কাজগুলো করার জন্য। তো ওদিকে কাজকর্ম হয়ে গেছে। এদিকে আমি সকালবেলা যে লেবু জলটা খাই, তো সেই লেবু জলটা এখানে করে নিচ্ছি। এদিকে লেবু জল করব, তারপর ওর মধ্যে বসিয়ে দেব হচ্ছে তোমার চাটা। তো আজকে রান্নাঘরে টুকিটাকি যে জিনিসপত্রগুলো থাকে আমাদের, যেগুলো বলতে পারো রেগুলারই আমাদের কাজে লাগে সব সময়ের জন্য, সেগুলোই কিন্তু দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আর সেইখান থেকেই এটাকে আজকে পরিষ্কার করে নেবো। এবার যেহেতু এটা মাঝে মধ্যেই পরিষ্কার করি, সেহেতু খুব একটা বেশি সময় দিয়ে এটাকে পরিষ্কার করতে আর হয় না, জাস্ট 2-1 মিনিট। আর এই যে হ্যান্ড যে ব্রাশটা দেখতে পাচ্ছ, এটা খুব ভালো একটা জিনিস। কিন্তু আমরা এর আগে যেখানে কাটিয়ারে ছিলাম সেখানেও এটা ছিল, কিন্তু সেইভাবে ব্যবহার করা হতো না। আর এটা এখানে নতুন, সেদিন স্মার্ট পয়েন্টে যখন গেছিলাম তখন স্মার্ট পয়েন্টে ছিল। আর জানেন তো যে স্মার্ট পয়েন্ট বা বিগ বাজার এগুলোর একটু রেঞ্জগুলো একটু হাই থাকে আর কি। তো বড়মশাই বলেছিল হার্ডওয়্যার্সের দোকান থেকে এনে দেবো, তো এনে দিয়েছে। খুব কিন্তু ভালো একটা জিনিস। এইটাও আগে আমি এই ব্রাশ দিয়ে পরিষ্কার করতাম, ওই মাঝখানে ঘাঁচগুলো, কিন্তু এটা দিয়ে দেখলাম খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকাল না সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো হয়ে যায়, সেই কারণের জন্য বলতে পারো সময়টা কিন্তু একটু হাতে পাওয়া যায় এই কাজগুলো সকালবেলা করার জন্য। না হলে সকালবেলা এত তাড়াহুড়ো থাকতো, যখন ঠান্ডাটা একটুখানি পড়েছিল তখন তো সময়ের কাজ যেন মনে হতো সময় শেষই হতো না। আর এখন যেহেতু 6টায় উঠে মোটামুটি সব কাজ খুব ভালোভাবে হয়ে এই এক্সট্রা কাজগুলো কিন্তু হয়ে যায়। এবং দিনটা হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো আমাদের এক্সট্রা কাজকর্ম তো কিছু থেকেই থাকে, কারণ অফিস যাওয়ার কোনো তাড়া নেই, সময়ে সকালবেলা জল খাবারের কোনো তাড়া নেই। তো আজকে আমি সকালবেলা দুপুরবেলার জন্য বিরিয়ানি বানাবো। সেই কারণের জন্য পুজোর আগে, চান টান করার আগে আমি ওদিকে ভাতটা করে নিয়েছি। আর আজকে যখন মন্দিরে গেছিলাম, আজকে প্রায় 11টা মতন জবা ফুল পেয়েছি। কী যে ভালো লাগে, সত্যি কথা যা বলার নয়। বাড়ির ফুলগুলোকে আর তুলতে হয় না, ওখান থেকে জবা ফুলগুলো নিয়ে এলে খুব সুন্দর করে সাজানো হয়ে যায়। আর আজকে না গাছেও একটা ফুল ফুটেছে, কিন্তু দেখলাম এবারের ফুলটা না অন্যবারের তুলনায় বেশ ছোট, যে কারণে ফুলটাকে আর তুলিনি। গাছেই বেশ সুন্দর লাগছে, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে একটা ফুল রেখে দিলাম, এটা তুলসীর তলায় দেবো বলে। তো সত্যি কথা বলতে, আগে যখন প্রথম বিয়ে হয়ে গেছিলাম নতুন বাড়িতে, তখন আমাদের ওই লক্ষ্মী গণেশের শুধু ওই ছবিটাই ছিল। তারপর আস্তে আস্তে এই ঠাকুরগুলো সমস্ত কিছুই নেওয়া হয়েছে, কিন্তু প্রথম 2-3 মাস হলো বড়মশাই সকালবেলার পুজোটা করতো, আর আমি শুধু সন্ধ্যা দিতাম। কিন্তু এখন হয়ে গেছে এখন কি ওই 2-3 মাস পর থেকে আমার বেশ পুজো টুজো করতে যেহেতু ভালোই লাগতো, তো সেহেতু আমিই করতাম। যেহেতু বাড়ি ছেড়ে গেছিলাম প্রথম না, কিছুই যেন ভালো লাগতো না আর কি, তো এখন আমিই করি। আর এদিকে সকালবেলার ব্রেকফাস্ট বলতে আজকে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ বড়মশাইয়ের ছিল হচ্ছে নাইট ডিউটি, আর উঠে খাবে বলেও মনে হয় না, কিন্তু দুজনের জন্যই করছি। ডেকেছি অনেকবার, উনি ওঠেননি, তাই এটা আমি আমার জন্য অল্প করে খাবো আর ওর জন্য রেখে দেবো আর কি। তো রবিবার মানেই হয়ে যায় না আমাদের নিয়মটা একটু অন্য রকম। অন্যদিন যেমন 9:30 10:45 মধ্যেই আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়, কিন্তু রবিবার সেই ব্রেকফাস্টটা করতে করতে 10টা 10:30 11:45 মতন হয়ে যায়। যদিও এটা হয়তো ঠিক নয়, সকালবেলার জলখাবারটা মোটামুটি 8:30 9টা 9:30 মধ্যে সেরে নেওয়াটা উচিত। তো এদিকে ম্যাগিটার ওপরে
একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু সস দিয়ে দিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখাই ফুলগুলো। আর বাইরেটা সকালবেলাটা যখন তোমাদের সাথে শেয়ার করলাম তখন একদম যেন ঘুটঘুটে অন্ধকার, আর এখন এত রোদ, এত চকচক করছে যা বলার নয়। আর ফুল গাছগুলোতে না বেশ ভালো ফুলও এসেছে। এই যে অরেঞ্জ কালারের গোলাপ ফুল, এই অরেঞ্জ কালারের গোলাপ ফুলটা যখন এর আগের বারে একটা ফুটেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অরেঞ্জ কালারের গোলাপ ফুল আমি কোনোদিন জীবনে দেখিনি, এই গাছটাতে হয়েছে বলে দেখছি। আর এই যে ফুলটা বললাম না খুব সুন্দর, আর গাছে ফুল থাকলে কি ভালো লাগে। আর এদিকে হচ্ছে মটরশুঁটি গাছে ফুল এসছে, ছোলা গাছে ফুল এসছে, খুব সুন্দর কিন্তু লাগছে। এখনও পর্যন্ত মটরশুঁটি হয়নি। আসলে আমাদের একটা ভুল হয়ে গেছিলো, এক প্রকার ভুলও বলা চলে না, প্রথমবার না আমরা না জেনেই ওই একটা পাত্রের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, দানাগুলো আর কি। এবারে জানা রইল পরের বার থেকে আলাদা আলাদা জায়গায় এই মটরশুঁটি, ছোলা গাছ, এইগুলো টমেটোগুলো এগুলো আমরা বসাবো। আসলে ধনে পাতাগুলো অনেকবার বসিয়েছি তো, কিন্তু কোনোবারেই না হয়নি, তো সেই কারণের জন্যই এবারে দিয়ে দেখতে চেয়েছিলাম যে হয় কিনা, কিন্তু দানাগুলো ছড়ানোর মোটামুটি 2-3 দিনের মধ্যেই মানে পুরোপুরিভাবে প্রচুর দানা বেরিয়ে, মানে প্রচুর গাছ বেরিয়ে গেছিলো। কী গাছ হচ্ছিলো সেটা আমরা বুঝতে পারিনি, একটু বড় হতে তখন বুঝতে পারলাম যে এই গাছ হচ্ছে। তো এদিকে চিকেন কষাটা রেডি হয়ে গেছে, আর ওদিকে বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে চিকেন আর আলুটা সেদ্ধ। তো চিকেন আলুটা সেদ্ধ করে নিয়ে ওদিকে বিরিয়ানির মশলাটা করে নেবো। যদিও বিরিয়ানির মশলাটাতে আজকে 2-3টে জিনিস না মিসিং, সেটা হচ্ছে বড় এলাচ, তারপর রয়েছে এর মধ্যে সাজিরা, মরিচ, এগুলো হচ্ছে আজকে মিসিং আছে, তো পরের দিন নিয়ে এসে করবো। যাই হোক, মশলাটা গুঁড়ো করে নিয়েছি। ওপর থেকে এখানে চিকেন আর আলুটার মধ্যে দিয়ে রাইসটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাইরের বিরিয়ানি এখানে খেতে পাই না, মানে খুবই মিস করি কলকাতার বিরিয়ানি, তাই বরমশাইকে বলে রেখেছি এবারে যখন বাড়ি যাব তখন প্রায় 2-3 দিন বিরিয়ানি খাবো। কারণ যতই আমরা বাড়িতে বানাই না কেন, ওই বাইরের টেস্টের মতন টেস্টটা আমি অন্তত আনতে পারি না। মানে ওই কথাতেই আছে না, নেই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম আর কি একটা ব্যাপার। তো ওপর থেকে দিয়ে দিলাম একটু ফুড কালার দুধের সাথে মিশিয়ে, আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে একটু বিরিয়ানি মশলা। এর আগে একটা রবিবার আমি পুরো বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গোলাপ জল, কেওড়া জল, ঘি সমস্ত কিছু দিয়ে, আতর দিয়ে এদিকে দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তাটা। এইবার একটু লো ফ্লেমে দিয়ে মোটামুটি 20-25 মিনিট এটাকে ভাপের মধ্যে দিয়ে রেখে দেবো। তো আগের দিনের রাইস করেছিলাম, সেই রাইসটা রাতের একটু ছিল, তাই আমার জন্য রাইসটা ওদিকে বেড়ে নিয়েছি, আর এদিকে বড়মশাইয়ের জন্য পাতে বাড়ছি গরম গরম চিকেন বিরিয়ানি, আর এদিকে তো চিকেন কষা রয়েইছে। তো চলো লাঞ্চ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন আরও একটা দিনের সঙ্গে, আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, টাটা।